এই ফটোটা একটু লক্ষ্য করো, এবার একটু লক্ষ্য করো। আরে ভাই তোমরা ভাবতেছো আমি বলবো এটা এডিটিং। আরে ভাই এটা এডিটিং না, এটা হচ্ছে কালো জাদুর ফল। কালো জাদু করে দেখো এত সুন্দরী একটা মহিলা কিসে পরিণত হইছে, শয়তানে পরিণত হইছে। তোমরা তো এতক্ষণে বুঝে গেছো আজকে আমরা কোন গেমটাতে লারা দিব। আজকে আমরা লারা দিতে চলেছি ইভিল নানে। আর এই গেমটা আমাকে খেলতে বলেছে আমার এক ছোট্ট বন্ধু, যার নাম তোমরা এখানে দেখতে পারতেছো। যদিও এটা হয়তো ওর বাবার নাম, মানে আঙ্কেলের নাম, এজন্য আমি নামটা নিলাম না। ও এই গেমটা এতবার খেলতে বলছে যে আমি না খেলে আর পারলাম না ভাই। তবে গেম প্লে শুরু করার আগে আজকে আমরা একটা পারিবারিক আলাপ সেরে নেই। আচ্ছা ভাই তোমরা এত আইলশিয়া কে বলো তো? ভিডিও দেখো ঠিক আছে, কিন্তু লাইক বাটনে একটা গোতা দিতে কি তোমাদের খুব অসুবিধা হয়? আমি বলতেছি না যে গোতা দিয়ে মোবাইল ভাঙে ফেলো, জাস্ট একটু ক্লিক করো। ভাই একটা ভিডিও বানাইতে যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় এটা যদি তোমাদের দেখাইতে পারতাম তাইলে ভাই বুঝতা। আচ্ছা আমি কি তোমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতেছি নাকি? ও ভাই এজন্য তো তোমরা আমাকে আবার জেলের ভাত খাইয়ে দিতে পারো। তবে ভাই আশা রাখবো এই ভিডিওতে অন্তত তোমরা 500 লাইক করে দিবা। আমি জানি তোমরা চাইলে এটা খুব সহজেই করে ফেলতে পারো। তাহলে চলো আগে ডিফিকাল্টিটা সিলেক্ট করিলেই। ওমা এ কি, গেম কোম্পানিও যাইনে গেছে নর্মাল মোড আমার বাপ দাদার সম্পত্তি। ভালোই লাগলো বিষয়টা, যাই আমাকে সম্মান করছে, এর লিগে আমি নর্মাল মোডেই খেলবো, যদিও হার্ড মোডে খেলবে চাইছিলাম। অবশেষে গেমের মধ্যে পদার্পণ করেই ফেলাইলাম। আমাকে সম্ভবত আমার বাপ মা একটা নানের স্কুলে রাইহে যাইব এখন। নানের স্কুলে রাইহে যাইছে, তবে পরিবেশ তো খুব একটা ভালো ঠেকতেছে না। আশেপাশে তো কাউরে দেখতেছিও নে। এটা কি স্কুল? কোনো সারা শব্দ নাই। ভাইরে ভাই এ কোথায় নামা দিয়ে যাচ্ছে? ও দেখো এ রাতে ওটা কি, এ কি ওইটা দিয়ে আমাকে বাড়ি মারবো না কি? আমার বাপ মা আমাকে কনে নামা থুয়ে গেল। ও সর্বনাশ, কি বাড়িটা মারছে। আমার ভাই পড়ালেখা সাঙ্গে যাই, এখন আমার এই স্কুল থেকে বের হয়ে যাওয়া লাগবো। ওরে কেমনে বেরোবো? আবার দেখো ব্ল্যাক বোর্ডে সব কি লেখা দিচ্ছে। এগুলা ভাই পড়ার আমার সময় নাই, আমি বের হয়ে যাইতে পারলেই বাঁচি। আচ্ছা আশেপাশে তো তেমন কিছু দেখতেছি না, কি করা যায়? দরজা দিয়ে কি বেরোনো যাইব? যে দিক দিয়েই হোক বের হয়ে যাওয়া লাগবো। ও দেখো নানটা কত সুন্দরী আছিল, অথচ এই নান ছাত্রছাত্রীদের নাকি নির্যাতন করে। আমার বিশ্বাসই হইতেছে না। ভাই রে ভাই এত সুন্দর নান। চলো ট্র্যাপডোর দিয়ে ঢুকে পড়া যায়। ভাই এই ট্র্যাপডোরের মধ্যে দিয়েও নান চলাফেরা করে পারে। ওর মাজা তো আর গ্র্যানির মতো বেতা না। এখানে দেখো কয়েন পাইলাম, তবে আশেপাশে এখনো নানের সারা শব্দ পাইছি নিয়ে। যাবো কোন দিয়ে? আচ্ছা যাওয়ার তো রাস্তাই দেখতেছি নিয়ে। ও দেখো সামনে চলে আইছে, এন দিয়ে ভাগো, তাড়াতাড়ি ভাইগে পড়ো। ওরে দেহে খুব একটা ভয় পালি চলবো না কিন্তু, কারণ ভয় পালি ও মনে করবে না আমাকে দেহে ভয় পাচ্ছে। চলো উপরে উঠে যাচ্ছি ভাই, উপরেই কাজকর্ম করব যেহেতু নান নিচে আছে। এই জায়গা তো ভাই আমার একটা কাজ আছে, আমার একটা কেবল লাগবে। তবে কেবলটা আবার কোথায় আছে খুঁজে দেখা লাগবে। আচ্ছা এটা একটু চেক করে দেখি। ও ভাই এটা কি? এটা না ছোটবেলায় হ্যারি পটার মুভিতে দেখছিলাম, হ্যারি পাশার তলে দিয়ে আকাশপালি উড়ে যায়। এটা কি হেডে? না ভাই এটা হিডা না। এটা কি কাজে লাগে ওটা আমি জানি, তারপরেও না জানার ভান করতেছি। ও ভাই এখানে দেখো শয়তানি কাজ কারবার। ওরে ভাই এ নান তো পুরো শয়তান, স্কুলের মধ্যে কালো জাদু করতেছে। এ নানের কপালে দুঃখ আছে, আমি পুলিশকে দিয়ে ধরা দেবো ওকে। আগে চলো নিজে বাঁচি, তারপর ওর খবর আছে। এই দেখো এখানেও চলে আইছে। ভাই এ এত তাড়াতাড়ি চলাফেরা করে কিবা করিয়া? সে যেভাবেই করুক কাজের কাজ আমার কিচ্ছু হয় নাই। উপরে একবার গেছিলাম কিন্তু ওখানেও তো কিছু করতে পারলাম না। চলো আবার গুটি গুটি পায়ে উপরে উঠে যাব। না এবার অন্তত উপরে থাহিস নিয়ে। না মনে হচ্ছে নাই। চলো এবার ফাঁকা মাঠে গোল দেব। আচ্ছা শয়তান নান, এর স্কুল থেকে ভাগা লাগবো। এখানে দেখো কি আছে, থাকিস কিছু? ও ভাই এই তো কেবল পায়ে গেছি। চলো এইটা লাগাবো ভাই, এইটা লাগাইতে হবে সামনে, তাইলে আমি ইলেকট্রিসিটি চালু করতে পারবো। ও ভাই দেখো ইলেকট্রিসিটি চালু আমাকে করাইছিল, প্রায় বাড়ি দিয়ে হাঁটছিল। যাই কোনোভাবে বেঁচে গেছি। ভাই এ কিন্তু নর্মাল মোডেই খুব জ্বালাচ্ছে।
এরে কি মারার কোনো পদ্ধতি নাই? আমার তো ভাই জানা নাই, তোমাদের জানা থাকলে একটু জানায় তো কমেন্টস করিয়া। Okay. ওকে, আবার দেহ চলে আইছে। এবে করে নির্যাতন করলি চলে, এনা শিশু নির্যাতন শুরু করছে। ভাই রে ভাই, এ কনফার্ম শিশু নির্যাতন করতেছে। ইলেকট্রিসিটি তো চালু করলাম, চলো আবার নিচে যাওয়া লাগবো। নাই তো এখানে কোনোভাবে নিচে চলে আসছি। এখন ভাই প্লেগ্রাউন্ড খোলা যাবে। আজকে ভাই ডোর স্কেপই করবো, মানে গেট স্কেপ। চলো সুইচ দিয়ে দাও। সুইচ তো ভাই দিয়ে দিছি। এখন ভাই দেখো গেট পেয়ে গেছি, তবে নাম চলে আইছে। ভাই এ যে হারে বিরক্ত করতেছে, এই দুঃখে মনে হচ্ছে কচু গাছের হাতে ফাঁসি লেওয়া লাগবো। তাছাড়া আর কোনো উপায় নাই, এত নির্যাতন করলে চলে। চলো হ্যারি পটারের বারুনটা নিয়ে যাই। বারুনটা হাতে তুলে নিছি। এখানে কি নান আছে? এদিকে আসলে আমি নিচে চলে যাবো। হ্যাঁ আবার চলে আসে। হ্যাঁ, এর তো খায়া দায়া কোনো কাজ কাম দেখতেছি না। ওই হ্যামারটার বাড়ি খালি আমার রুহু চলবেন না, ভয় লাগতেছে। আমি আবার দেখো কনে চলে আইলাম, খায়া দায়া কাজ নাই, নিজের রুমে চলে আইছিলাম। চলো তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি। আবার সামনে চলে আসবো না তো? না এখনো দেখা যাচ্ছে না। এই যে দেখো, কেবলই বলতেছি এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আবার চলে আইছে। ভাই এর কিন্তু আবার মাজায় সমস্যা নাই, ও এ চিপা চাপা দিয়েও ঢুকে পড়তে পারে। চলো চলো, এখন বারুনের কাজটা করে ফেলবো। ভাই বারুনের কাজ আছে একটা রুমে, তবে রুমটাই তো খুঁজে পাইছি না। ও হ্যাঁ, এই যে পাইছি। চলো এই রুমের মধ্যে ঢুকে পড়ো। চলো জাম্প। ওকে, এই যে চেয়ারের উপর উঠতে হবে, এখানে গোতা দিতে হবে, তাইলে একটা টিফিন বক্স পড়বে। ও চেয়ারে উঠেই নেই, যাই কুইটে পড়ছি। চলো গুতো দেও। ওকে ওকে, আস্তে আস্তে। ও সর্বনাশ, কি বাড়িটা দিল রে ভাই। ভাই এ যে বাড়ি মারে, তাতে হাসপাতালে লিলিও কল কবজা মনে হয় খুঁজে পাওয়া যাইব না। আচ্ছা ভাই, ভালো কথা। ওর কি দাঁত খেয়াল করছে? ওর দাঁতও তো দেখতেছি ওই গ্র্যানির লাগাল। নান তোকে অসুবিধে কি, দাঁত মাজস না নাকি? ভাই চলো এই রুমের মধ্যে যাই, টিফিন বক্সটা লেই। টিফিন বক্স তুলে নিছি, এটা নিয়ে ভাই উপরে যাওয়া লাগবো। এ নান কেউ মনে হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে পাঠান লাগবো। নান চিন্তা করিস নে, এই যেখানে আসাস তোকে কিন্তু দাঁতের ডাক্তারের নাম্বার দেবো নে। গ্র্যানির বাড়িতে যাই পারবি তুই না, ওকে নাম্বার দেওয়া যাবো না। হ্যাঁ সে গ্র্যান্ড পাক লিয়ে বাইক বের পারে। এই যে এখানেও চলে আইছে। ভাই এটা একটু বেশি অত্যাচার করতেছে। আরে ভাই এটা নিয়ে আমার যাওয়া লাগবো উপরে, কিন্তু উপরে যাওয়ার তো কোনো ব্যবস্থাই দেখতেছি না। সামনে আবার নাই তো, না মনে হচ্ছে নাই। চলো উপরে উঠে যাই। ও ভাই নাই নাই, চলো চলো চলো। কোথায় যাব যেন? হ্যাঁ এই যে এইখান থেকে উপর থেকে টিফিন বক্সটা ফেলে দেওয়া লাগবো, তাইলে পারে একটা চাবি পাবো। টিফিন বক্সটা ভেঙে গেলেই চাবিটা পাওয়া যাবে। চলো নান তুমি থাইকো না কিন্তু, তুমি বেশি নির্যাতন করতেছে। আশেপাশে আশেপাশে নাই। চলো টিফিন বক্সের ওইখানে যাইতে হবে, কিন্তু ও তো ওইখানেই যাচ্ছে, কারণ ও আওয়াজ পাইছে, যাওয়াটা স্বাভাবিক। ও ভাই এর তো চোখ ছাপ একবারে পরিষ্কার। দেখো আমি এক সিপাই দ্বারা আসিলাম, তারপরেও দেখছে। এ হারামজাদি মার্কা লোক এখানে কালো জাদু করতেছে। কি ভাই কি করব? চলো কি আর করা দেব, আমার যাওয়া লাগবে হচ্ছে কি বলে ওইটাকে, প্লেগ্রাউন্ডে। তবে ও তো পিছনই ছাড়তেছে না, যাবো কোন দিয়ে? আচ্ছা এই দিক দিয়েই চলে যাওয়া যায়। চলো চাবিটা তুলে নাও। ভাই চাবি পায়ে গেছি, গেট খোলার চাবি। এখন তো সোজা বের হয়ে যাব। তবে ও কনে গেল? ওক ডাইকে নিয়ে আসি, কারণ সামনে থেকে স্কেপ করতে আমার কেমন যেন ভালো লাগে। ওকে নান চলে আসো, এই দেখো চলে এসে। চলো চাবিটা ঢুকায় দাও তালার মধ্যে। গাইজ এত সহজে ডোর স্কেপ করে ফেলাইলাম নাকি গেট স্কেপ? এটা সে যাই হোক, দুইটার এটা হবে। ওকে নানের স্কুল থেকে অবশেষে বের হয়ে গেলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? তোমরা কিন্তু ইদানিং আমাকে জানাচ্ছেও না ভিডিও কেমন হয়। এটা না জানাইলে বুঝছেও, মনে হচ্ছে খেতা বালিশ বাই দিলে আমার পলান লাগবে নে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, গুড বাই।